পয়সা দিলে এটা দক্ষিণা কত করে? কার কাছে 500, কার কাছে 300, কার কাছে 100। তো যাই হোক, এই কন্ট্রোভার্সিটার মানে হচ্ছে তোমার যে আর কি এরকম ভাবে ঠকবেন না বা প্রতারিত হবেন না। যে তো হাই ওয়ান্স এগেইন, তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে তো তোমার মামার বাড়িতেই আছি এখন। আর মামার বাড়িতে থাকার পর এখন আমরা যাব একটা মন্দিরে। এখানে নিমতিতে একটা দুলাল কালীর মন্দির আছে, তো সেই মন্দিরে যাব আর সেখানে পুজো দেওয়ার ব্যাপার চলবে, সেই কার্যক্রমই আজকে চলবে। আর সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে। সেখানে নাকি মেলা হয়েছে, তো ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো মেলার দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ আমার পেছনে সেই মোটামুটি সকাল 8টা থেকে শুরু করেছে, এখনো ওদের হয়নি। 11টা বাজালো, দেখতে পাচ্ছ মামি সব নিজের পুঁজি পাতি সব বার করে রেখেছে। হ্যাঁ, আর এই যে সব এখন ভরছে। আলটিমেটলি আপাতত কাজটা শেষ হবে বলে মনে হচ্ছে। এখানে কিছু আছে, হ্যাঁ, মা রেডি, দিদি রেডি হয়নি, তবে এখন ক্যামেরার সামনে আছে বলে রেডি করছে, ঠিক আছে। আর মাসি ওইদিকে আছে। মেয়েদের সঙ্গে যাওয়া এই একটা ব্যাপার, বুঝতেই পারছো, কারণ সাজতে গেলে পরে এদের 2 মাসও কম পড়ে যায়, সেটা আমরা সকলেই জানি। তো কি করব, ছেলেদের তার উপায় নেই, ওয়েট করতে হবে, তাছাড়া কিছু করার নেই। হ্যাঁ, না প্র্যাকটিস করিনি, ঠিক আছে। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম তোমার খিদিরপুরের উদ্দেশ্যে, যেখানে কি কিসের কালী? দুলাল কালী, মা দুলালীর মন্দির, যেটা খুব বিখ্যাত একটা মন্দির। হ্যাঁ, খুব জনপ্রিয় মন্দির। এখানে সবাই তোমার যায় পুজো দিতে। তা আমার প্রথমবার সেখানে যাওয়া, হ্যাঁ, এবং সবার সাথে, মামিদের সাথে, নিমতিতা থেকে। হ্যাঁ, তো চলো সেভাবেই যাওয়া যাক। তবে তো যাই হোক, আমরা অলরেডি তোমার খিদিরপুরের, হ্যাঁ, কালী মন্দিরে। সঙ্গে করে চটটা নিয়ে এসেছি, কারণ এখানে পেরে এই জায়গাটায় সবাই বসে আছে। এই জায়গাটায় সবাই একটু বসাবসি করতে হবে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সে কারণে এইরকমই সিস্টেম যে একটা চট এনে পেরে এই জায়গাটায় বসে। উপরটাই পারো মামি, ওই উপরটায়। হ্যাঁ, এটা সাইড দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে তোমার। হ্যাঁ, তো আমরা এখন সাইড দিয়েই যাচ্ছি ধরো। তো দেখতে পাচ্ছ ভেতরে কতটা ভিড়। আর এদিকে দেখতে পাচ্ছ এখন ভোগের লিস্ট চলছে, লিস্ট। আর এই যে ঢিলগুলো দেখছো, এই ঢিলগুলোই তোমার মনস্কামনা পূরণের জন্য বাঁধা হয়। মায়ের দর্শন করে যাবো, পাটে চাপিয়ে দেবো, প্রণাম করে চলে যাবো। ওজন করে দেখছি কত টাকার ভোগ আছে। আমাদের যে কামনাগুলো দেখলো তারপরে এটা নতুন সিস্টেম করেছে। না গো না, অনেকদিন ধরে আছে, যত টাকা দক্ষিণা বলে রাখা। আমি যখন মাথা করেছিলাম তখন বলেছিলাম যে আমি 1000 টাকা তো পলি কিনে নিই। আমিও তো বললাম আমি 300 টাকার পলি কিনে নিই, আবার 300 টাকা আমাকে বলছে দক্ষিণা। আমাদের ভোগ দিলে 100 টাকা দক্ষিণা ভোগে। হ্যাঁ, ভোগ বলতে দিদি ভোগ বলছে। ওটা হয়তো বাড়িতে সংকল্প করবে, আবার সংকল্প করবে, যতজনের নামে সংকল্প করবে ততজনের আবার পয়সা নেবে। এটা যে দিয়ে দিলে দিয়ে মাপ দেয় না, আবার সংকল্পের জন্য দাও। এটা কিসের পয়সা দিলে? এটা দক্ষিণা কত করে? কার কাছে 500, কার কাছে 300, কার কাছে 100। ইনকামের তো জায়গা, তো এরকম করলে তো হবে না ইনকাম। মানুষ পুজো দিতে এসেছি করেছে, যাকে দিয়ে ভালো গাড়ি ভাড়া করে কত কষ্ট করে আসছে, নাকি গাড়ি ভাড়া করে আমাদের অনেক। ওটা তো বলছি ওরা মায়ের দর্শন করতে আসবো, মায়ের পাটে চাপিয়ে দেবো, ফল নিয়ে আসবো, প্রণাম করবো। তো যাই হোক, এই কন্ট্রোভার্সিটার মানে হচ্ছে তোমার যে এখানে যারা পুজো করছে তারা বলছে যে যত টাকার ভোগ আছে তত টাকার দক্ষিণা লাগবে। তো এই জিনিসটা একটু খারাপ, কারণ সবাই তত টাকা দক্ষিণা দিতে পারে না। হ্যাঁ, তো যেটা দেওয়া সেটা নেওয়া উচিত, এবং একটা নিয়ম থাকা উচিত যে এত টাকা দক্ষিণা হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে ওরা বলছে তোমাদের যত টাকার ডালা আছে কিংবা যত টাকার বাটা আছে সেই টাকাটা তোমাদের দক্ষিণা স্বরূপ লাগবে। তো এটা সত্যি খুব খারাপ, তার জন্য একটু
কথা হলো। তা আপনারা যারা আসবেন এখানে তারা অবশ্যই এটা জেনে মানে দেখে শুনে করবেন যে ওদের কথা মতোই বলে দেবেন না, প্রতিবাদ করবেন অবশ্যই। আমি ঠাকুরের কাছে এসেছি, যেটা ঠাকুরের আমি আমার সাধ্য মতো দিতে পারবো সেটাই আপনারা দেবেন, আর এর প্রতিবাদ অবশ্যই করবেন। আর কেউ এরকমভাবে ঠকবেন না বা প্রতারিত হবেন না যে যা বলবে। এবার আমাদের একটু মেলাটা ঘুরে দেখার পালা, তাই আমরা সবাই একটু, হ্যাঁ মেলা বলতে তেমন কিছু বিশেষভাবে এখানে বসেনি, যেগুলো আছে সেগুলো একটু যাব। আর খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে, কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখন একটা চপের দোকানে সবাই চপ মুড়ি খাওয়া চলবে, সেই কারণে ওখানে সবাই এসছে। আর এই যে এটা আমার হচ্ছে জিলিপি, মুড়ি খাওয়ার পর একটু জিলিপি চলছে আমাদের সকলের। সঙ্গে একটু মেলা ঘোরাঘুরি। হ্যাঁ, তোরা কি কিনছিস রে? লেজার লেজার। এই তুই কি কিনলি তোর? আর দেখতে পাচ্ছ সবাই সেলফি টাইম। হ্যাঁ, আর এখন এখানে দেখতে পাচ্ছ ভোগ দিয়ে দেওয়া হলো, কারণ পুজো শেষ হলো আর ভোগ নিয়ে বের হলো। খুব ভিড়ের মধ্যেই বার করতে হলো। যাই হোক, পুজো শেষে প্রসাদ নিয়ে আসা হলো এবং দেখতে পাচ্ছ ওখানে প্রসাদ যে আনা হয়েছে ওই প্রসাদগুলো এখন আমরা সবাই একটু গ্রহণ করব। মানে প্রসাদ অর্ধেক দাও, অর্ধেক। আর দেখতে পাচ্ছ অসম্ভব ভিড়, সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, আর এরপরে আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি বাড়ি। আর তোমরা যারা, একটা কথা বলবো, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম ঘরে বাইরের ব্লগ পাওয়ার জন্যে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চলো টাটা।